আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচাঁদ থেকে পাতুলিয়া রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারেক জিয়াকে বলি, হাসিনা গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। দর্শক, ঢাকায় আজকে পূর্ব পরিকল্পিত এনসিপি ও বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের দুইটি সমাবেশ দুই জায়গায় অনুষ্ঠিত হয়েছে। তবে এই সমাবেশকে ঘিরে অনেকেই চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। ছাত্রদল ও এনসিপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, সেখানে আহত পর্যন্ত হয়েছেন। অবশেষে তারেক রহমান যা বললেন, বিস্তারিত আজকের ভিডিওতে দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন, আর তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখিয়ে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যেদিন জনাব তারেক রহমান নির্দেশ দেবেন, যেদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচাঁদ থেকে পাতুলিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেড়ে ওঠা ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। তার জন্য কারা দায়ী রয়েছে, আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রাণপ্রিয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্র দলকে ফেস করার অনুরোধ জানাচ্ছি সেই ষড়যন্ত্রকারীদের। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, আমাদের যদি জীবন চলে যায় আমরা তাদের বিকৃত বাস্তবায়ন করবো। দর্শক, ছাত্রদল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তারেক রহমানের যে বক্তব্য শুনলেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আসলে ছাত্রদের বিগত দিনের যেই হারানো অধিকার সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান যে লোভনীয় অফার দিয়েছেন ছাত্রদেরকে, সেটি কতটুকু গ্রহণ করবে? এইদিকে এনসিপির নেতাকর্মীরা বলছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদের কোনো নেতাকর্মীদেরকে যদি কেউ হুমকি দেয় সেটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। তবে হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যকে অনেকে উস্কানিমূলক বক্তব্য মনে করছেন। তারা মনে করেন যে হাসনাত আবদুল্লাহ একটি ছোট দলের নেতা হয়ে তিনি এমন বক্তব্য এই মুহূর্তে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ হচ্ছে এই আন্দোলনটি হচ্ছে জুলাই আগস্টে পতিত স্বৈরাচার সরকার যাদেরকে পতন করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে, কিন্তু সেটি যদি রাজনৈতিকভাবে বড় একটি দলের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে যুক্ত হয়ে সে বক্তব্য দেওয়া হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না বিশ্লেষকগণ। দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।